হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমি যে প্লেলিস্টটি শুরু করেছিলাম ফরেক্স ট্রেডিং বিগিনার টু অ্যাডভান্স, সেই প্লেলিস্টের সেকেন্ড ভিডিও। আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেন না, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ওই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি প্রথম ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আসলে ফরেক্স কি, ফরেক্স ট্রেডিং কি, ফরেন এক্সচেঞ্জ কি এই সম্পর্কে, এবং আমি কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আসলে ফরেক্স এবং ফরেন এক্সচেঞ্জ কি। আপনারা যারা একদম নতুন, যারা আসলে ফরেক্সের অ্যাপ সম্পর্কেও জানেন না, তারা যদি প্রথম ভিডিওটি দেখেন, আশা করি ফরেক্স সম্পর্কে এবং ফরেন এক্সচেঞ্জ সম্পর্কে আপনারা একটি বাস্তব ধারণা পেয়ে যাবেন। যে ধারণাটা আপনারা কোথাও পাবেন না, আমি সেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি। লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, আজকে আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমি যেই কোর্সটি শুরু করেছি সেই কোর্সটি হচ্ছে সম্পূর্ণ লার্নিং পারপোজ। অ্যান্ড আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমরা যে এটা শিখতেছি, ফরেক্স ট্রেডিংটা শিখতে শিখতে আমরা কি কোথাও ইনভেস্ট করব? তো আমার উত্তর হবে, আপনারা কোথাও ইনভেস্ট করবেন না। কারণ আপনাদেরকে ইনভেস্ট করতে বলতেছি না কেন, আমাদের যে ইউএসডি আছে, আমাদের যে ইকুইটি আছে বাংলাদেশের মানুষের, সেই ইকুইটি দিয়ে আমি ফ্র্যাঙ্কলি বলতে চাই আসলে ফরেক্স ট্রেডিং পসিবল না। অর্থাৎ তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা ফরেক্স ট্রেডিং শিখতে যাচ্ছি কেন আমাদের যে ইকুইটি আছে সেটি দিয়ে পসিবল না হলে? তো আপনাদেরকে আমি বলে রাখি, আপনাদের যদি স্কিল থাকে, আপনাদের যদি খুব ভালো স্কিল থাকে, আপনাদের যদি ভালো পোর্টফোলিও থাকে, আপনাদের যদি ভালো একটি পরিসংখ্যান থাকে, তাহলে আপনারা যে কোনো জায়গায় কাজ করার সুযোগ পাবেন, অর্থাৎ যে কোনো জায়গায় ট্রেড করার সুযোগ পাবেন। বিশ্বের অনেক বড় বড় কোম্পানি, প্রফিটারি ফার্ম, হ্যাজ ফান্ড আপনাদের জন্য বসে আছে। যদি আপনাদের পোর্টফোলিও থাকে ভালো একটা, আপনারা যদি প্রফেশনালি ট্রেডিং করতে পারেন, আপনারা যদি সেটির পোর্টফোলিও আপনারা বিল্ড করতে পারেন, তাহলে আপনাদের আমি এমন ওয়ে দেখিয়ে দেব যে ওয়ের মাধ্যমে আপনারা গেলে আপনাদের নিজের টাকা খরচ করে আপনাদেরকে কখনোই ট্রেডিং করতে হবে না। আপনারা এমন এমন কিছু ওয়ে পাবেন যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না, যেখানে আপনাদের থেকে 1 টাকাও ইনভেস্ট করতে হবে না বা 1 টাকাও খরচ করতে হবে না। এভাবেই আপনারা এই ট্রেডিংটা শিখবেন। অনেকে ইউটিউবের মধ্যে ভিডিও বানায়, আমি দেখেছি সেসব ভিডিওর মধ্যে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়। তারা কিন্তু একদিন দুদিন কোর্স করানোর পরে, একদিন দুদিন ক্লাস নেওয়ার পরে তারা কিন্তু ইনভেস্টের দিকে সবাইকে ঝুঁকিয়ে তোলে। অর্থাৎ তারা যাতে ইনভেস্ট করে তাদের টাকাগুলো লস করে, এবং তাদের নির্দিষ্ট ব্রোকারে যাতে ইনভেস্ট করে তারা কিছু কমিশন পায়, সেই কমিশনের স্বার্থে অনেক অনেক ইউটিউবার ভিডিও তৈরি করে। আমি কিন্তু ওই রকম না, আপনাদেরকে আমি কখনো রিয়েল ইউএসডি ইনভেস্ট করতে বলবো না। অ্যান্ড আপনারা যদি আমার সাথে এই সিরিজ ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এক পর্যায়ে গিয়ে আপনাদের সাথে এমন কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব, আপনাদের যদি একটি ভালো পোর্টফোলিও থাকে এবং আপনারা যদি একটি ভালো পোর্টফোলিও বিল্ড করতে পারেন, তাহলে আপনারা সেখানে অনায়াসে চান্স পেয়ে যাবেন, এবং আপনাদেরকেই অন্যরা ফান্ড দিবে ম্যানেজ করার জন্য, যদি আপনাদের স্কিল থাকে। এটি অবশ্যই মনে রাখবেন। তো আবারও বলতেছি, আমার এই ভিডিওগুলো কোনো ইনভেস্টের জন্য কাউকে উদ্বুদ্ধ করা না, বরং আপনারা স্কিল গ্যাদার করেন। স্কিল গ্যাদার করার ফলে আপনারা যখন একসময় পোর্টফোলিও বিল্ড করবেন, সেই পোর্টফোলিও দিয়ে কীভাবে আপনারা ফ্রিতে অন্য কোনো কোম্পানি থেকে ফান্ড আনতে পারেন, সেই টেকনিকটা আমি আমার এই প্লেলিস্টের একদম শেষের দিকে আপনাদেরকে শিখিয়ে দিব। তো এটি হচ্ছে আপনাদের কাছে আমার প্রমিস, এবং কিভাবে আপনারা ফ্রিতে ফান্ড নেবেন কোনো একটা প্রো ফার্ম থেকে, সেটি আমি শিখিয়ে দেব। তো ভিউয়ার্স, এখন মূল বিষয়ের মধ্যে চলে আসি, মূল টপিকের মধ্যে চলে আসি। অনেক অপশনাল কথাবার্তা বললাম, কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি, যাতে আপনারা লস না করেন। লস জিনিসটা আপনাদেরকে ভুলে যাইতে হবে। অর্থাৎ আপনারা লস করলে আপনারা অন্যের ফান্ডে করবেন, আপনারা ফ্রিতে পাওয়া ফান্ডের মধ্যে লস করবেন। আপনারা কিন্তু নিজের ফান্ড কখনোই লস করবেন না, এটি আমার ইচ্ছা থাকবে। তো আজকে যেহেতু আমি সেকেন্ড টপিক শুরু করতে যাচ্ছি, আপনারা যারা প্রথম ভিডিও দেখেছেন তারা এই ভিডিও কন্টিনিউ করতে পারেন। তো আজকের প্রথম চ্যাপ্টারের মধ্যে আমি আলোচনা করব প্রধান মুদ্রাগুলোর গুরুত্ব। অর্থাৎ আমরা যে কারেন্সি মার্কেটের মধ্যে ট্রেড করব, সেই মার্কেটের মধ্যে মূলত উপাদান হচ্ছে কারেন্সি। যে কারেন্সিগুলো আমরা বাই সেল করব, অর্থাৎ কারেন্সি হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রাগুলো আমরা বাই সেল করব। তো সেই হিসেবে আমাদেরকে অবশ্যই জানা উচিত কোন দেশের মুদ্রার গুরুত্ব কতটুকু এই কারেন্সি মার্কেটের মধ্যে, এই ফরেক্স মার্কেটের মধ্যে। তো সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আসতেছে হচ্ছে দ্য ডমিনেন্স অফ ইউএসডি। অর্থাৎ আমরা যে মার্কেটের মধ্যে ট্রেড করব, সেই মার্কেট যেহেতু কারেন্সি নির্ভর মার্কেট, আমাদের সর্বপ্রথম মাথায় যেটি আসে সেটি হচ্ছে ইউএসডির নাম, অর্থাৎ ইউএস ডলারের নাম। তো আমাদেরকে প্রথমে জানতে হবে ইউএস ডলারটা আসলে কতটুকু ডমিনেন্স করতেছে ফরেক্স মার্কেটকে। তো আপনারা এদিকে একটি চার্ট দেখতে পাচ্ছেন, কারেন্সি ডিস্ট্রিবিউশন ইন দ্য ফরেক্স মার্কেট। অর্থাৎ ফরেক্স মার্কেটের মধ্যে যেসব কারেন্সি আছে সেসব কারেন্সির মধ্যে প্রধান যে কারেন্সিগুলো, সেসব কারেন্সিগুলোর আপনারা ডোমিনেশন দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেসব কারেন্সিগুলো কতটুকু জায়গা ফরেক্স মার্কেটের মধ্যে দখল করে আছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসডি 84% জায়গা দখল করে আছে ফরেক্স মার্কেটের। অর্থাৎ ফরেক্স মার্কেটে যে বাইসেলগুলো হয়, সেই বাইসেলের মধ্যে
সবচাইতে বেশি যেটি বাইসেল হয়, যে কারেন্সি বাইসেল হয়, সেই কারেন্সি হচ্ছে ইউএসডি অর্থাৎ ইউএস ডলার। ইউএস ডলার মানে আপনারা অবশ্যই জানেন আমেরিকান মুদ্রা, যেটি হচ্ছে বিভিন্ন দেশের রিজার্ভের মধ্যে রাখা হয় এবং পুরো বিশ্বের অর্থনৈতিক পুরা সিস্টেমের ম্যাক্সিমামই নিয়ন্ত্রণ করে এই ইউএসডি অর্থাৎ ইউএস ডলার। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইউরো কারেন্সি। ইউরো মানে হচ্ছে ইউরোপ অঞ্চলের ভেতরে যেসব দেশ আছে অর্থাৎ সেখানে কিন্তু ইউরো ইউজ করা হয়। তো ইউরো হচ্ছে এখানে 39% জায়গা জুড়ে আছে। এরপরে হচ্ছে জেপিওয়াই। জেপিওয়াই মানে হচ্ছে জাপানি সিয়েন, একটু পরে আমি পরিচয় করিয়ে দিব। এরপরে জিবিপি গ্রেট ব্রিটেন পাউন্ড, এরপর অট হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার এবং হচ্ছে সিএসএফ হচ্ছে সুইস ফ্রাঙ্ক অর্থাৎ সুইজারল্যান্ডের ডলার। এরপরে হচ্ছে ক্যাট কানাডিয়ান ডলার। এরপরে আদার্স হচ্ছে 25%। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কারেন্সি মার্কেট অর্থাৎ যে ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করব, সেই ফরেক্স মার্কেটের মধ্যে ইউএসডির ভূমিকা কতটুকু এবং ইউএসডি কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি একটু পরে এটি নিয়ে চার্টের মধ্যে একটু আপনাদের সাথে আলোচনা করব, কারণ এই বেসিক ফান্ডামেন্টাল ধারণাগুলো শেখার সাথে সাথে আপনারা যদি চার্টের সাথে একটু সম্পর্ক রাখেন, পরিচয় রাখেন, তাহলে আপনাদের জন্য বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো বেশ, এখানে দেখতে পাচ্ছেন দ্য ডোমিনেন্স অফ ইউএসডি। মার্কিন ডলারকে ফরেক্সের রাজা বলা হয় কারণ এটি প্রায় সব মেজর কারেন্সি পেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। তো একটু পরে আপনাদের সাথে মেজর কারেন্সি পেয়ার কি জিনিস সেটি নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই এখানে বুঝে গিয়েছেন আসলে মার্কিন ডলারকে বলা হয়, ইউএসডিকে বলা হয় ফরেক্সের রাজা। কারণ ইউএস ডলারের ভ্যালু যখন বেড়ে যাবে তখন সেই ভ্যালু বাড়ার প্রভাব সম্পূর্ণ ফরেক্স মার্কেটের মধ্যে পড়বে, যেমন অনেকগুলা পেয়ারের মধ্যে পড়বে ইউএসডি রিলেটেড। তো সেটি এখানে বোঝানো হয়েছে। এবার ডলারের সাথে ইউরো, ইয়েন এবং পাউন্ডের সম্পর্ক বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আমরা যখন ফরেক্সের কোনো পেয়ারের মধ্যে ট্রেড করি, যেসব পেয়ারের সাথে ইউএসডি এর সাথে সম্পর্ক আছে, যেমন আমরা ধরেন ইউরো ইউএসডিতে ট্রেড করলাম, আবার হচ্ছে ইউএসডি জেপিওয়াইতে ট্রেড করলাম যেটিকে বলা হচ্ছে ইয়েন, এরপরে ধরেন জিবিপি জেপিওয়াই বা জিবিপি ইউএসডিতে ট্রেড করলাম। তো ইউএসডি রিলেটেড যেসব পেয়ার আছে সেসব পেয়ার হচ্ছে ইউএসডি এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ ইউএসডি এর যদি কোনো খারাপ নিউজ আসে, অর্থাৎ ইউএসডি যদি উইক হয়ে যায়, তাহলে ধরেন জিবিপি ইউএসডি এর প্রাইস বাড়তে থাকে, অর্থাৎ চার্টটা উপরের দিকে যায়। ধরেন ইউরো ইউএসডি পেয়ার, ইউরো ইউএসডির মধ্যে ধরেন ইউএসডির একটি ভালো নিউজ আছে, যে নিউজের ফলে ইউএসডি অনেক স্ট্রং হবে, সেক্ষেত্রে কিন্তু ইউরো ইউএসডি এর চার্ট নিচে নামতে থাকে। তো এই ইউএসডি এর প্রভাব প্রত্যেক কারেন্সিতে আছে, সেটি এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ ইউএসডি এর যে ডোমিনেন্স, সেই ডোমিনেন্সকে আমরা বলতে পারি ফরেক্সের রাজার ডোমিনেন্স, এটি বলতে পারি। যেমন আমরা যখন গোল্ড পেয়ারের মধ্যে ট্রেড করব, যেমন এক্সএইউ ইউএসডি অর্থাৎ গোল্ডের মধ্যে যখন ট্রেড করব, তখনও কিন্তু আমরা ইউএসডি প্রভাব দেখতে পাবো। এজন্য যারা ট্রেড করে তারা বেশিরভাগ সময় ডিএক্সওয়াই দেখে। ডিএক্সওয়াই বলতে হচ্ছে কোনো একটি কারেন্সির নির্দিষ্ট চার্ট। যেমন আমরা ফরেক্সের মধ্যে ট্রেড করব, তখন হচ্ছে আমরা কিছু পেয়ারের মধ্যে ট্রেড করব, জোড়া পেয়ারের মধ্যে ট্রেড করব। তো জোড়া পেয়ারের মধ্যে ট্রেড করার ক্ষেত্রেও আমরা কিন্তু ডিএক্সওয়াই এর চার্ট অর্থাৎ শুধু ইউএসডি এর চার্ট দেখে আমরা ওই পেয়ারের মধ্যে মুভমেন্ট কীরকম হবে সেটি আমরা বিবেচনা করতে পারি। অর্থাৎ ইউএসডি এর ডোমিনেন্স প্রত্যেক চার্টের মধ্যে আছে, এটি আমরা বলতে পারি। তো এরপর আসি মেজর কারেন্সি পেয়ার্স। একটু পরে আপনাদেরকে কারেন্সি পেয়ার্স কত প্রকার সেটি নিয়ে আলোচনা করব। তো মেজর কারেন্সি পেয়ারের মধ্যে একটি সংক্ষিপ্ত পরিচয় এখানে আমরা জেনে নিই। জনপ্রিয় মুদ্রা জোড়া যেমন ইউরো ইউএসডি, জিপিবি ইউএসডি এবং ইউএসডি জেপিওয়াই সর্বাধিক লেনদেন করা হয়। অর্থাৎ এখানে কিছু পেয়ার দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডি পেয়ার, জিপিবি ইউএসডি পেয়ার এবং ইউএসডি জেপিওয়াই পেয়ার। এগুলোর মধ্যে কিন্তু সর্বোচ্চ পরিমাণে লেনদেন করা হয়, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণে বাই সেল করা হয় কারেন্সি পেয়ারগুলোর মধ্যে। তো এগুলো আপনারা মনে রাখবেন। তো যেসব পেয়ারের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বাই সেল করা হয় বা ট্রেড করা হয়, সেসব পেয়ারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসডি কিন্তু কমন একটি কারেন্সি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউরো ইউএসডি পেয়ারের মধ্যে হচ্ছে ইউএসডি আছে, এখানে জিপিবি ইউএসডি এর মধ্যে আছে ইউএসডি, অর্থাৎ এখানে ইউএসডি জেপিওয়াই মধ্যে যখন আমরা ট্রেড করব এখানেও আছে ইউএসডি। অর্থাৎ আমরা যখন ইউএসডি এর প্রাইস প্রেডিকশন সম্পর্কে জানতে পারবো, তাহলে এখানে সবগুলা পেয়ারের ইউএসডি রিলেটেড সবগুলা পেয়ারের মুভমেন্ট সম্পর্কে জানতে পারবো। তো আপনারা বুঝতে পারতেছেন এসব পেয়ারের মধ্যে ইউএসডি এর কিন্তু আলাদা একটি প্রভাব আছে, আলাদা একটি ডোমিনেন্স আছে। অর্থাৎ মার্কিন ডলারকে যেহেতু ফরেক্সের রাজা বলা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্কিন ডলারের যে অবস্থান সেটি ফরেক্স মার্কেট, সম্পূর্ণ ফরেক্স মার্কেটের 84% জায়গা জুড়ে আছে, সেহেতু এইসব পেয়ারগুলোর মধ্যে যেহেতু সর্বাধিক ট্রেড করা হয়, আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইউএসডিটা হচ্ছে এমন একটি কারেন্সি, যে কারেন্সির প্রভাবটা হচ্ছে এই মার্কেটের মধ্যে সবচাইতে বেশি। ইভেন আমরা যদি শুধু ইউএসডি এর মুভমেন্টটা ধরতে পারি, তাহলে এখান থেকে আমরা যে কোনো পেয়ারের মধ্যে অনায়াসে ট্রেড করতে পারবো কোনো অ্যানালাইসিস ছাড়া, যদি আমরা শুধু ডিএক্সওয়াই অর্থাৎ ইউএসডি ডিএক্সওয়াই এর মধ্যে অ্যানালাইসিস করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর এখানে আরেকটি লাইন দেখা যাচ্ছে, এই মেজর পেয়ারের প্রাইস অ্যাকশন বিশ্লেষণ করে ট্রেডাররা বাজারের প্রবণতা এবং ভলাটিলিটি বুঝতে পারেন। অর্থাৎ মার্কেট কোন দিকে যাবে, অর্থাৎ সেটি মেজর পেয়ারের মধ্যে অ্যানালাইসিস করে বুঝতে পারেন, এরকম একটা কিছু বলা হয়েছে। এটি তেমন কিছু বিষয় না,
এরপরে আমরা পরবর্তী পেজের মধ্যে চলে যাব। এরপর আসি কারেন্সি পেয়ার্স এবং প্রকারভেদ, অর্থাৎ এখন আমরা কারেন্সি জোড়া নিয়ে আলোচনা করব। তো আমরা যে মার্কেটের মধ্যে ট্রেড করব সেখানে কিন্তু আমরা নির্দিষ্ট একটি কারেন্সিতে ট্রেড করব না বা একটি কোনো শেয়ার কিনবো না, আমরা এখানে কিন্তু জোড়া জোড়া পেয়ারের মধ্যে ট্রেড করব, অর্থাৎ দুটি দেশের কারেন্সি মিলে যে জোড়াটি গঠিত হয় তাকে বলা হয় কারেন্সি পেয়ার। এটি আপনারা মনে রাখবেন। তো কারেন্সি পেয়ার হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, আরেকটি হচ্ছে মাইনর কারেন্সি পেয়ার্স, এরপরে এক্সোস্টিক কারেন্সি পেয়ার। তো মেজর কারেন্সি পেয়ার বলতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রধান মুদ্রা হচ্ছে যেমন ইউএসডি, ইউরো, জেপিওয়াই, অর্থাৎ কোনো একটি পেয়ারের মধ্যে বা কোনো একটি জোড়ার মধ্যে যদি আপনার ইউএসডি থাকে, এরপর ইউরো থাকে, এরপর জেপিওয়াই থাকে, তাহলে সেটিকে মনে করবেন আপনারা সেটি হচ্ছে মেজর পেয়ার। এরপর মাইনর পেয়ার হচ্ছে এ ধরনের পেয়ারগুলোতে ইউএসডি ছাড়া অন্যান্য প্রধান মুদ্রাগুলো জোড়া থাকে, অর্থাৎ যেসব পেয়ারের মধ্যে ইউএসডি থাকবে না সেই সব পেয়ারকে আপনারা মনে করতে পারেন মাইনর পেয়ার্স। এবং এরপর আসে এক্সোস্টিক পেয়ার। এক্সোস্টিক পেয়ার হচ্ছে উন্নয়নশীল দেশের মুদ্রা ব্যবহার করা হয় যেখানে স্প্রেড বেশি এবং লিকুইডিটি তুলনামূলক কম থাকে, অর্থাৎ এক্সোস্টিক পেয়ারগুলো হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া, এসব দেশের মতো উন্নয়নশীল যেগুলো দেশ আছে সেগুলা দেশের, সেসব দেশের যে পেয়ারগুলো হয়, যেসব কারেন্সিগুলার পেয়ার হয় সেসব পেয়ারকে বলা হয় এক্সোস্টিক পেয়ার। তো আমরা মূলত ট্রেড করব হচ্ছে মেজর পেয়ারের মধ্যে। মেজর পেয়ার বলতে ইউএসডি, ইউরো এবং জেপিওয়াই রিলেটেড যেগুলো পেয়ার আছে সেসব পেয়ারের মধ্যে আমরা মূলত ট্রেড করব, সেসব চার্টের মধ্যে আমরা মূলত অ্যানালাইসিস করব। কারণ আপনারা এর আগে জেনেছেন ইউএসডি পেয়ার অর্থাৎ মেজর কারেন্সির যে পেয়ারগুলো আছে সেগুলোর মধ্যে সবচাইতে বেশি ট্রেড হয়, যেমন ইউরো ইউএসডি, জিপিবি ইউএসডি, জিপিবি জেপিওয়াই এবং হচ্ছে ইউএসডি ক্যাট। এসব ইউএসডি রিলেটেড, জেপিওয়াই রিলেটেড এবং জিবিপি রিলেটেড, ইউরো রিলেটেড এসব পেয়ারের মধ্যে সবচাইতে বেশি ট্রেড করা হয়। এসব পেয়ারের মধ্যে যখন আমরা ট্রেড করব আমরা স্টেবল একটি মার্কেট স্ট্রাকচার দেখতে পাবো এবং মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে ভোলাটিলিটি থাকবে এবং মার্কেটের মধ্যে প্রচুর বাইসেল হবে, যে বাইসেলের পরে ফলে আমরা যে ট্রেড করব সেটির একটি স্টেবল ফলাফল আমরা পাবো যখন আমরা মেজর কারেন্সি পেয়ারের মধ্যে ট্রেড করব। তো ভিউয়ার্স, আপনারা একটা বিষয় মনে রাখবেন, আপনারা পরবর্তীতে আরো ভালোভাবে এগুলো বুঝতে পারবেন। এখন জাস্ট আপনারা একটা চুক বুলিয়ে যান, একটা টাচ দিয়ে যান, আসলে এখানে মেজর পেয়ারসও আছে, মাইনর পেয়ারসও আছে, এক্সোস্টিক পেয়ারও আছে। তো আমরা মূলত চোখ রাখবো মেজর পেয়ারের দিকে, অর্থাৎ যেসব পেয়ারের মধ্যে ইউএসডি, ইউরো, জিবিপি এরপর জেপিওয়াই আছে আমরা সেসব পেয়ারের মধ্যে সবসময় নজর রাখার চেষ্টা করব, সেসব পেয়ারের মধ্যে সবসময় অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো এদিকে একটা আপনারা পরিসংখ্যান দেখতে পাচ্ছেন। তো এখানে দেখানো হয়েছে আসলে কোন দেশের মুদ্রার নাম কি সেটি সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখতেছেন এটি হচ্ছে একটি পৃথিবীর মানচিত্র এন্ড এখানে দেখা যাচ্ছে ক্যাট, ক্যাট মানে হচ্ছে কানাডিয়ান ডলার, অর্থাৎ কোন একটি কারেন্সির নামের ক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন কারেন্সির নাম ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 অক্ষর দিয়ে হয়, যেমন ক্যাট এখানে 3 অক্ষরের মধ্যে প্রথম 2 অক্ষর যেমন সিএ দিয়ে বোঝায় হচ্ছে কোন একটা দেশের নাম এবং লাস্টে যে অক্ষর সেটি দিয়ে বোঝায় হচ্ছে ওই দেশের কারেন্সির নাম, যেমন আমরা ক্যাট, ক্যাট মানে বলতে পারি কানাডিয়ান ডলার। এরপরে জিবিপি, গ্রেট ব্রিটেন পাউন্ড, এখানে জিবি দ্বারা হচ্ছে গ্রেট ব্রিটেন বোঝাচ্ছে, অর্থাৎ একটা দেশ বোঝাচ্ছে, একটা রাজ্য বোঝাচ্ছে। এরপরে সেই রাজ্যের কারেন্সির নাম হচ্ছে পাউন্ড, পি, অর্থাৎ আমরা গ্রেট ব্রিটেন পাউন্ডকে বলতে পারি জিবিপি শর্টকাটে। আমরা যখন চার্টের মধ্যে কোনো একটি কারেন্সি পেয়ার দেখবো বা কোনো একটি কারেন্সির নাম দেখবো সেটিও কিন্তু ক্যাট, জিবিপি, ইউরো, অট, ক্যাট, সুইস ফ্রাঙ্ক এরকমই দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইউরো, ইউরো মানে হচ্ছে ইউরোপিয়ান ইউরো। এরপর ইউএসডি মানে জানেন ইউনাইটেড স্টেটস ডলার। এরপর সিএসএম মানে হচ্ছে সুইস ফ্রাঙ্ক, অর্থাৎ সুইজারল্যান্ডের যে সব কারেন্সি সেটিকে আমরা বলি ফ্র্যাঙ্ক, যেটাকে এখানে বলা হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক, যেটাকে প্রকাশ করা হয় সিএসএফ দিয়ে। তো এখানে দেখানো হয়েছে মানচিত্রের মধ্যে আসলে এই জায়গার মধ্যে সুইজারল্যান্ড অবস্থিত, এই জায়গার হচ্ছে কারেন্সিকে বলা হয় সিএসএফ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইউডি অর্থাৎ অট, অট মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। তো এখানে অস্ট্রেলিয়ার যেসব কারেন্সি চলে সেটাকে বলা হয় অট, আমরা বলতে পারি অট। এরপর দেখতে পাচ্ছেন জেপিওয়াই, জেপিওয়াই হচ্ছে মেজর কারেন্সির মধ্যে পড়ে, জেপিওয়াইকে বলতে পারি আমরা ইয়েন, অর্থাৎ জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। জেপিওয়াই মানে হচ্ছে জাপানিজ ইয়েন, জেপি মানে জাপান, ওয়াই মানে হচ্ছে ইয়েন। তো এটি সম্পর্কে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং কোন একটি দেশের কারেন্সি কিভাবে তৈরি করা হয় সেটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। যেমন বাংলাদেশি মুদ্রার নাম হচ্ছে বিডিটি, অর্থাৎ বিডি মানে হচ্ছে বাংলাদেশ, টি মানে হচ্ছে টাকা, লাস্টেরটা হচ্ছে মুদ্রার নাম, তো বাংলাদেশি টাকা এটি আমরা বলতে পারি। তো এভাবে হচ্ছে কোনো একটি দেশের কারেন্সি যে নাম সেটি গঠন করা হয় এবং এসব কারেন্সি আমরা কেনাবেচা করব পরবর্তীতে। তো এখন নেক্সট অধ্যায়ের মধ্যে যাই। এখানে আরেকটি শব্দ দেখতে পাচ্ছেন কারেন্সি কোরিলেশন। কিছু কিছু মুদ্রার মধ্যে শক্তিশালী কোরিলেশন থাকে, যেমন ইউরো এবং সুইস ফ্রাঙ্ক প্রায় একই দিকে মুভ করে
এই সম্পর্কে ট্রেডারদের রিস্ক ম্যানেজমেন্টে সহায়ক ভূমিকা পালন করে। তো এই কোরিলেশন সম্পর্কে পরবর্তীতে আপনারা অনেক বিস্তারিত বিষয় জানতে পারবেন, কারণ আমরা যখন ট্রেড করব, আমরা যখন কোনো একটি চার্ট অ্যানালাইসিস করব, সেখানে কিন্তু এই কোরিলেশন বিষয়টা কাজে লাগাবো। আপাতত আপনারা এই কোরিলেশন নামটা মনে রাখেন। কোরিলেশন মানে আমি সহজে বুঝিয়ে দিই, যেমন ধরেন হচ্ছে ইউরোইউএসডি পেয়ার, জিবিপিইউএসডি পেয়ার। তো আমি এর আগের ইয়াতে যাই। ধরেন এখানে তিনটা পেয়ার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইউরোইউএসডি, আরেকটা হচ্ছে জিবিপিইউএসডি, আরেকটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। তো এইসব পেয়ারের মধ্যে যদি আমরা কোরিলেশনটা বিবেচনা করতে যাই, তাহলে এখানে আমরা অবশ্যই বুঝতে পারবো। তো এখানে প্রথম দুইটি পেয়ার হচ্ছে ইউরোইউএসডি এবং জিবিপিইউএসডি। তো এই দুটি পেয়ারের মধ্যে একটি কোরিলেশন থাকবে। কিসের কোরিলেশন থাকবে? ইউএসডি এর কোরিলেশন থাকবে, কারণ এই প্রথম পেয়ারের মধ্যেও আছে ইউএসডি, সেকেন্ড পেয়ারের মধ্যে আছে ইউএসডি। ধরেন ইউএসডির একটি স্ট্রং নিউজ আসলো, যে নিউজের ফলে ইউএসডির অবস্থা খুব ভালো হয়ে গেল, অর্থাৎ ইউএসডির মান অনেক বেড়ে যাচ্ছে, ইউএসডি চার্ট উপরের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে ইউরোইউএসডির মধ্যে একটা প্রভাব পড়বে, অর্থাৎ এই ইউরোইউএসডি এর যে চার্ট সেটি যাবে হচ্ছে নিচের দিকে, যেহেতু ইউএসডি এর মানটা বেড়ে যাচ্ছে। যেহেতু ইউরোইউএসডি নিচের দিকে যাবে, সেহেতু এখানে জিবিপিইউএসডি এর মধ্যে যেহেতু ইউএসডি সেকেন্ড কারেন্সি, সেহেতু ইউরোইউএসডি নিচে নামার সাথে সাথে জিবিপিইউএসডিও নিচে নামবে। এটি হচ্ছে একটি কোরিলেশন, অর্থাৎ দুই বা ততোধিক পেয়ারের মুভমেন্টের মধ্যে যখন একটি রিলেশন থাকে, একটি সম্পর্ক থাকে, তখন আমরা বলতে পারি ওই দুইটা পেয়ার হচ্ছে কোরিলেটেড পেয়ার। অর্থাৎ যখন ইউরোইউএসডির দাম বাড়বে, অর্থাৎ ইউরোইউএসডি চার্ট উপরের দিকে যাবে, তখন যখন জিবিপিইউএসডি এর চার্টও উপরের দিকে যায়, তখন আমরা বলতে পারি এখানে ইউরোইউএসডি এবং জিবিপিইউএসডি এর মধ্যে একটি কোরিলেশন আছে, এটি আমরা বলতে পারি। এবং কোন একটি চার্ট যখন উপরের দিকে যায়, অন্য আরেকটি পেয়ারের চার্ট তখন যায় নিচের দিকে, তো তখনও বলতে পারি ওই দুইটি চার্ট হচ্ছে কোরিলেটেড। তো কোরিলেশন বিষয়টা হচ্ছে মূলত এমন। তো আপনারা বেসিক কোরিলেশন ওয়ার্ডটা মনে রাখবেন, এবং এটি আমরা সামনে প্র্যাকটিক্যালি আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব, তখন আমরা এটি ইউজ করব, তখন একদম পরিপূর্ণভাবে আপনারা কোরিলেশন সম্পর্কে জেনে যাবেন। তো এরপর নেক্সট এই পেজে যাওয়ার আগে আপনাদের সাথে চার্টের সাথে একটু পরিচয় করিয়ে দিই, কারণ আমরা যে চার্ট নিয়ে কাজ করব, সেই চার্টই যদি আমরা না দেখি, তাহলে আমরা এইগুলা সম্পর্কে তেমন বেশি বুঝতে পারবো না। তো আমি বেসিক চার্ট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করিয়ে দিই। তো আমরা যেখানে আমাদের চার্ট দেখবো, অর্থাৎ যে ওয়েবসাইটের মধ্যে দেখবো, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ট্রেডিং ভিউ। আপনারা যখন গুগলের মধ্যে সার্চ করবেন ট্রেডিং ভিউ লিখে, তখন আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা যাবেন tradingview.com। তো এখানে আমরা মূলত আমাদের অ্যানালাইসিসগুলো করব। তো আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন MT4 বা MT5 এর মধ্যে অ্যানালাইসিস করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, MT4 এবং MT5 এর মধ্যে অ্যানালাইসিস করা যায়, কিন্তু এই MT4 বা MT5 হবে হচ্ছে ব্রোকারের MT4 MT5। আমরা যখন রিয়েলে ট্রেড করব, তখনই আমরা MT4 MT5 এর মধ্যে অ্যানালাইসিস করা ট্রাই করব বা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম ট্রেডার যেখানে অ্যানালাইসিস করে, সেটি হচ্ছে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ হচ্ছে অনেক পপুলার একটি আসলে ওয়েবসাইট, চার্টের ওয়েবসাইট, যেখানে আপনারা সমস্ত স্টক বলেন, ফরেক্স বলেন, অপশন বলেন, যত প্রকার ব্রোকারের চার্ট আছে, সব কিছু আপনারা ট্রেডিং ভিউতে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু ট্রেডিং ভিউ দিয়ে অ্যানালাইসিস শুরু করতে পারেন, যেহেতু আপনারা এখনই ব্রোকারের মধ্যে অ্যাকাউন্ট খুলতেছেন না বা রিয়েলে ট্রেড করতেছেন না। তো আপনারা ট্রেডিং ভিউ এর মধ্যে মূলত অ্যানালাইসিস করার ট্রাই করবেন। আর ট্রেডিং ভিউ এর যে টুলসগুলো আছে অ্যানালাইসিসের, সেগুলো হচ্ছে অনেক ইউজার ফ্রেন্ডলি, যেগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এবং এখানে টুলসগুলো দিয়ে যে ড্রয়িংটা হয়, সেটি অত্যন্ত চমৎকার হয়। তো এখানে ট্রেডিং ভিউ ওয়েবসাইটে আসার পর আপনারা আপনাদের জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন বা লগ ইন করে নেবেন। এনিওয়ে এখানে যখন আপনার প্রোডাক্টের মধ্যে যাবেন, এরপরে সুপার চার্টসের মধ্যে যাবেন, তখন আপনাদের সামনে চার্ট চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি চার্টের মধ্যে চলে আসলাম। এটি কিন্তু গোল্ডের চার্ট, এটি হচ্ছে XAU USD, অর্থাৎ গোল্ড USD এর চার্ট। তো আমরা যেহেতু এখন ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপাতত জানতেছি, এজন্য আমরা কিন্তু কারেন্সি চার্টের মধ্যে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিটিশ পাউন্ড USD, এটি GBP/USD এর চার্ট। তো আপনাদেরকে বলেছিলাম এগুলা হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, যেমন এটা হচ্ছে GBP/USD, একটু আগে বলছিলাম GBP/USD হচ্ছে মেজর কারেন্সির মধ্যে পড়ে, অর্থাৎ যেসব কারেন্সি পেয়ারের মধ্যে USD থাকবে, সেগুলো হচ্ছে মেজর কারেন্সি। তো এই অপশনের মধ্যে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিন্তু আমরা যে কোনো সিম্বল সার্চ করতে পারবো, অর্থাৎ যে কোনো কারেন্সি পেয়ার এখানে চেক করতে পারবো। যেমন মোস্ট কমন কারেন্সি পেয়ারস হচ্ছে ইউরো/USD। তো আমি যখন এখানে ইউরো/USD লিখে সার্চ করব, আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো চার্ট শো করতেছে। এখানে কিন্তু সবগুলা চার্টই সেম, এখানে কিন্তু ব্রোকার ভিন্ন ভিন্ন, অর্থাৎ এটি কিন্তু FXCM থেকে প্রোভাইড করতেছে এই চার্ট প্রোভাইড করতেছে হচ্ছে capital.com থেকে, এটি ওয়ান্ডা থেকে, এটি forex.com থেকে। এখানে কিন্তু সবচাইতে পপুলার যে চার্টটি হয়, সেটি হচ্ছে FXCM এর চার্ট।
এখান থেকে আপনারা যে কোনো ইউএসডি চার্ট এখানে ওপেন করতে পারেন, ওপেন করে অ্যানালাইসিস করতে পারেন। এখানে সবগুলো চার্টের মধ্যেই চার্ট সেম থাকবে, এখানে কোনো ব্যতিক্রম নাই। কিন্তু ম্যাক্সিমাম ট্রেডার অর্থাৎ আমাদেরকে ম্যাক্সিমাম একুরেট ক্যান্ডেল যে ব্রোকার প্রোভাইড করে সেটি হচ্ছে FXCM এবং হচ্ছে forex.com। তো আমি FXCM এর মধ্যেই যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউরো-ইউএসডি এর চার্ট। তো একটু আগে বলছিলাম ইউরোপিয়ান ডলার এবং হচ্ছে US ডলারের একটি পেয়ার। তো এসব পেয়ারের মধ্যে আমরা কিন্তু বাই সেল করব, এখানেই কিন্তু আমরা কারেন্সি শেয়ারগুলো কেনাবেচা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই চার্ট নিয়ে অনেক আলোচনা আছে, এখানে কিভাবে আপনারা অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনারা বাই সেল করবেন, এখানে অনেকগুলো আলোচনা। আপাতত আপনারা চার্টটা দেখে রাখেন। তো এখান থেকে আপনারা যে কোনো চার্টের পরিসংখ্যান দেখতে পাবেন, অর্থাৎ এখান থেকে আপনারা খুঁজে বের করতে পারবেন আসলে চার্টগুলা। যেমন আমি ধরি ইউএসডি জেপিওয়াই, আপনাদেরকে জাস্ট মেজর কারেন্সিগুলো দেখাচ্ছি। তো এখান থেকে প্রথমটাতে ঢুকবেন, এটি হচ্ছে ইউএসডি জেপিওয়াই এর চার্ট। এখানে কিন্তু টাইম ফ্রেম দেওয়া আছে, ওয়ান ডে চার্ট যখন আমরা দেখব তখন কিন্তু আমরা দেখতে পারি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চার্ট, যেসব চার্টের মধ্যে আমরা ট্রেড করব। তো এসব চার্ট আপনারা দেখে রাখেন। তো এবার কিন্তু মূল লেসনের মধ্যে চলে যাই, জাস্ট এরপর নেক্সট চ্যাপ্টার।